বন্ধুরা, সেই কাঙ্ক্ষিত দেবগুহা বা দেবতার গুহা বলা হয়। আমাদের রামগড় থেকে প্রায় 9 থেকে 10 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা 3 কিলোমিটার পাহাড় জঙ্গল ট্রেক করে এই স্থানে এসেছি। এটি সেই রহস্যময় দেবগুহা বা দেবতা গুহা বা ভৌতিক গুহা। এটা নিয়ে কিন্তু অনেক অলৌকিক গল্প রয়েছে। এখানে আসাটা অনেকটাই দুষ্কর, এটা বলা যায়। তেমন একটা কিন্তু টুরিস্ট স্পট না, জনপ্রিয় না। আমরা সেই দেবগুহায় আসছি, কিন্তু খুব সুন্দর। এখানে ভিতর থেকে যে পানির আওয়াজ আসছে অদ্ভুত, যেটা গা ঝিমঝিম করতেছে। এখানে কিন্তু ভয় লাগার মতো যে দেবগুহা অথবা ভৌতিক গুহা বলা হয়, এটা কিন্তু এখানে আসলেই অ্যামেজিং যে বিষয়টা সেটা কিন্তু অনুভব করা যায়। আর বলে রাখি, এটি কিন্তু অনেকটা পথ আপনার যদি যাওয়া যায় তাহলে কিন্তু এটার পথ খুঁজে পাওয়া যাবে, কিন্তু আমরা ভয়ের কারণে যাচ্ছি না। ভিতর থেকে যে পানি পড়তেছে, সে পানির আওয়াজ কিন্তু খুব জোরে আসতেছে। যেহেতু আমার এখানে স্পিকার লাগানো, আপনারা শুনছেন কিনা কে জানে, তো ভালো লাগতেছে। আমাদের প্রকৃতির চারপাশে এত সুন্দর স্থান জায়গা রয়েছে, যদি আমরা না ঘুরি না ট্র্যাক করি তাহলে কিন্তু এই সুন্দর দৃশ্যগুলা রেকর্ড করা সম্ভব না। এখানে কিন্তু আমি আপনাদেরকে আসার জন্য অনুরোধ করব না। এখানে আমার দ্বিতীয়বার আসা। এখানে আসার জন্য অনুরোধ করব না এই কারণে, অথবা অনুপ্রাণিত করবো না এই কারণে, যেহেতু এটা একটা রিমোট এরিয়া। এখানে স্থানীয় মানিক আর কিছু পরিচিত অনেক বন্ধু বান্ধব আছে, তাদের থেকে লোকেশন নিয়ে এখানে এসেছি। আর যদি আপনারা আসতে চান, যারা রামগড়ে হয়তো দেখবেন, তাহলে কিন্তু মানিকের সাথে যোগাযোগ করতে পারেন। সে আপনাদেরকে হয়তো কোনো এক সময় করে আপনার যদি একটা টিম আসেন এই দেবগুহা দেখার জন্য, আপনাদেরকে নিয়ে আসবে। তো ভালো লাগছে আসলে। আপনি যতই ঘুরবেন ততই কিন্তু এই প্রকৃতি সম্বন্ধে জানবেন, এই প্রকৃতি থেকে অনেক শিক্ষা নিতে পারবেন। এখানে কিন্তু এক সময় অনেক গল্প মানুষের মুখে শুনে থাকি। এখানে অনেক কান্নার আওয়াজ শোনা যেত। তারপর যে হাততালি দিলে এখানে 10টা হাততালির আওয়াজ শোনা যেত। পাশাপাশি এখানে দেখেন, এখানে আরেকটি স্থান রয়েছে। এখানে প্রতি বছর পাঠা বলি দেওয়া হতো, মানে ছাগল বলি দেওয়া হতো। তার কারণ হচ্ছে এখানে অনেক ঝুম পাহাড় রয়েছে, অনেক ঝুমের পাহাড় রয়েছে, যেখানে যারা চাষি, এখানে যারা পাহাড়ি সম্প্রদায়ের মানুষ, তারা চাষ করে থাকেন, যাতে এখানে তাদের জমির ফসল ভালো হয়, অথবা যারা শয়তান অথবা ভূত, তারা যাতে তাদের ফসল না নষ্ট করে, সেজন্য কিন্তু এখানে পূজা দেওয়া হয়। এখানে পাঠা বলি দেওয়া হয়, প্রতি বছর একবার পূজা করা হয়। অনেক সুন্দর সুন্দর তথ্য। আমরা ভিতরে কিছুটা যাব, আপনাদেরকে দেখাবো, সাথে থাকেন। তবে খুব ভালো লাগছে এই দেবগুহা অথবা ভৌতিক গুহা এখানে এসে। ভিতরে যাব, ভিতরের দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। নিশান সাবধানে। দ্বিতীয়বার আসা। আর দ্বিতীয়বার আসার কারণ হচ্ছে মিজান দেখেনি কখনো, তাকে উদ্দেশ্য করে এখানে আসা। কিন্তু তখন আমরা যখন আসছি তখন অনেক পানি ছিল, প্রায় হাঁটু পরিমাণ, ভিতরে যাওয়া যেত না। একটু ভিতরে, গুহার ভিতরে আপনাদেরকে নিয়ে যাই, দেখানোর চেষ্টা করি। আর সাথে তো মানিক আছে, আমাদের নতুন কন্টেন্ট ক্রিয়েটর, আর ভিডিও সবসময় আপনারা দেখেন পাহাড়ের বিভিন্ন দৃশ্য, সুন্দর সাংস্কৃতিক অথবা ফসল, বিভিন্ন নানান ধরনের জিনিস নিয়ে কিন্তু মানিক অনেক কন্টেন্ট তৈরি করে থাকে। আর আমাদের রানু ছাও মিজান, এখানে কিন্তু আমি ভিতরে যাব না। এখানে যাওয়ার কিন্তু অনেকটা জায়গা আছে, কিন্তু ভিতরে প্রচুর কিন্তু পানি পড়তেছে। পানির আওয়াজ হচ্ছে, এই আসতে পানির আওয়াজ হচ্ছে, মানে গা ঝিমঝিম করছে। এখানে যদি আমি একা আসি, মোটামুটি আমি এখানে সেন্সলেস হয়ে যাব, এখানে আমার সমাধি হয়ে যাবে নাকি। যাই হোক, অনেক ভিতরে কিন্তু মিশন দেখা যাচ্ছে। ভিতরে কিন্তু অনেক জায়গা আছে, যাবো না। পানি ভয় লাগতেছে, যদি কোনো বিষাক্ত সাপ অথবা প্রাণী থাকে তাহলে আমাদের জন্য এটা ক্ষতিকর হবে। তবে পাহাড় থেকে পানি পড়ছে অনেকটাই ঝর্ণার মতো। আসলে আমাদের বাংলাদেশে কিন্তু নানান জায়গায় যদি আপনি ঘুরেন, নানান সৌন্দর্য দেখা পাবেন। তাই আপনাদেরকে প্রচুর ঘুরতে হবে, প্রচুর এক্সপ্লোর করতে হবে। সেই দেবগুহা আপনাদের দেখালাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাদুর আছে না, পানি পড়ছে। ও বাদুর, ও অনেক বাদুর, এই উঠতেছে অনেক বাদুর। নিশান, আমরা চলে যাব। আমাদের দেবগুহা দেখা শেষ। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমরা কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, বিভিন্ন অসাধারণ দৃশ্য তুলে ধরি, যা হয়তো অনেকেই আগে কখনো দেখেননি। তাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন, অবশ্যই ফলো দিয়ে সাথে থাকুন। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। এই পড়ে গেছে একজন, মানে মোবাইল ভিজে গেছে, যাক পড়ে গেছে। ভালো থাকুন সবাই।